হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ অনেক দিন পর কিন্তু আমি একটা বড় ভিডিও পোস্ট করতে চলেছি। আর তোমরা সকলেই জানো রবিবার ছিল নীলাবতীর বিয়ে, মানে নীল ষষ্ঠী। আমি কিন্তু কখনো নীলাবতীর বিয়ে কি জিনিস বা কীরকম হয় আমি কিচ্ছু জানি না, কোনোদিনও দেখিনি। এই প্রথমবার আমি দেখলাম, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু একটুও স্কিপ করবে না। তাহলে ভিডিওটা শুরু করি। এই দেখো, এখানে এই যে দেখছো মাঝখানে বাঁশের বেত দিয়ে একটা চৌকো মতো ঘর করা আছে, এটাই কিন্তু হয়েছিল ছাদনাতলা। এখানে কিন্তু এখন সকলে মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এই দেখো আমাদের ভোলা বাবার মন্দির। আর জানো তো, এর আগে কিন্তু একটা ঘরেতে দুটো ঘট বসিয়ে পুজো করা হয়েছে। তারপরে কিন্তু এখানে ছাদনাতলায় সবাই বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই দেখো, কলা বউকে নিয়ে একজন বসে আছে আর একজন যিনি বিয়ে দিচ্ছেন তিনি। আর এখানে ব্রাহ্মণ মন্ত্র বলছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই মাঝখানটা দিয়ে একটা কিন্তু পাটকাঠির সুতো ঝুলছে। আর চলো এই দেখো, এখানে কিন্তু অনেকেই এসেছে যে নীলাবতীর বিয়ে কিভাবে হয় সেটা দেখতে। আমরাও এসেছিলাম। এখানে নিচে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর এদিকে আমি আর মা দুজনে এসেছিলাম বাড়ি থেকে দেখবার জন্য। আর এইখানে দেখো, এখন কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, মানে যাকে বলা হয় শিব ঠাকুরের বিয়ে হয়ে গেছে। এরপর এই দেখো, একজন দেখো ওদিকে পাটকাঠিটা ধরাচ্ছে আগুনে। আর ওই পাটকাঠিটা ধরানোর পর ওটা দিয়ে কিন্তু ওই পাটের সুতোটা যে মাঝখান দিয়ে ঝুলছে ওটাতে কিন্তু আগুন ধরানো হবে। আর তখনই কিন্তু ঘরটা নিয়ে চলে যাবেন ইনি। দেখো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হবে। আমার খুব ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকেই আছো যারা জানো না কিভাবে হয় শিব ঠাকুরের বিয়ে। এই দেখো, এইভাবে আগুন দেওয়া মাত্রই উনি কিন্তু ঘরটা নিয়ে ভিতরে চলে যাচ্ছেন, মানে যেখানে মন্দির আছে মন্দিরের ভিতরে। কলা বউকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। হর হর মহাদেব। দেখো সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন সবাই প্রণাম করতে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু ভগবান শিবের সঙ্গে নীলাবতীর বিয়ে হয়েছিল। এখন সবাই ধূপবাতি জ্বেলে দিচ্ছে। আর এরপর কিন্তু এখানে শুরু হবে কবিগান। এটাকে কিন্তু অনেকে তরজা বলেও জেনে থাকবে। তোমরা কারা কারা এই তরজা বা কবিগান শুনেছো আমাকে একটু কমেন্ট করে বলো অবশ্যই। চলো তোমাদেরকেও একটু দেখাই কিভাবে এখানে কবিগান হয়। এই দেখো, এখন কিন্তু মন্দির ফাঁকা হয়ে গেছে। আর এরপর এই দেখো, ঠিক তার উল্টো দিকেই এতটা জায়গা ফাঁকা আছে। এই জায়গায় কিন্তু সকলে মিলে এসেছে কবিগান শোনবার জন্য। তোমাদের দেখাই, তোমরাও একটু শোনো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কিরম দোষ আছে জানেন? একদিন বেটা কি করেছে, নিজে একা সমুদ্র মন্থন করতে গেছে। খালি বুদ্ধি দেখুন। ওমার সমুদ্র মন্থনের সময় ঠিক এইরকম একজন দেখে মনমোহিনীর মন ভুলে যায়। সমুদ্র মন্থনের সময় দেখে মনমোহিনীর মন ভুলে যায়। প্রেমে পড়ে কুছ নি পাড়ায়, প্রেমে পড়ে কুছ নি পাড়ায়। ওমা জলে ছিঁচে ভাঙে কোমর, এই আজ ভাঙনি ভোলা পাগলা ভোলা। ভাঙলে সাথে বিভোর, তুই ভাঙনি ভোলা পাগলা ভোলা। দেখলে তো কবিগান কিভাবে হয়। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলো কারা কারা এরকম কবিগান শুনেছো। আর দেখো, এখন কিন্তু রাত্রি হয়ে গেছে অনেকটাই, তাই অনেক ভিড়ও হয়েছে। আজ কিন্তু সারা রাত এই তরজা গান হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।